আর ২ নম্বর যেটা আরও মারাত্মক হচ্ছে, এরা যারা ভোটকে প্রভাবিত করছে সেই ধরনের কোনো ক্রিমিনালকে গিয়ে কোনো অ্যাকশান এখন অবধি একটাও নিয়ে উঠতে পারেনি। কিন্তু সবথেকে যেটা বাজে কাজ করছে, যারা ক্রিমিনালরা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদের এগেনস্টে তারা যাতে ভোটকে প্রভাবিত না করে, একটা আমরা এখনও পর্যন্ত এমন কোনো অ্যাকশান দেখিনি যাতে এটা ওরা এনশিওর করছে। আমরা যেটা খবর পেয়েছি, তাদের সাথে ফিরদৌসী বেগমের হাজব্যান্ড যিনি নজরুল আলী মণ্ডল, তার সাথে দৈনিক যোগাযোগ আছে এবং কল রেকর্ড সেটা ভেরিফাই করলে সম্পূর্ণভাবে পাওয়া যাবে। ৩ নম্বর অ্যালিগেশন আমাদের দলের তরফ থেকে ফাইল করা হয়েছে। একটি এনক্রোচমেন্ট আছে ইলিগাল, সেটা পিডব্লিউডি ল্যান্ডের ওপরে কিছু আনলফুল কনস্ট্রাকশন রয়েছে, আর সেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালায় নজরুল আলী মণ্ডল। সেখানে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে আগেই যেটা বলেছি সেটা ইলিগাল এনক্রোচমেন্ট, মানে জোর করে দখল করা এবং সেই বাড়ির মধ্যে মানে আর্মস জড়ো করা বা ওখানে বাইরের লোকেরা এসে থাকা ক্রিমিনালসরা এবং ওখান থেকে অ্যাক্টিভিটিস চালানো, এই অভিযোগটা রয়েছে। এটা কামালগাজী যে মোড় আছে যেখানে মসজিদের উল্টো দিকে, এই পুরো ব্যাপারটা কিন্তু এখান থেকেই চলে এবং এটা একটা দোতলা বাড়ি আছে। এই বাড়িতে ইমিডিয়েটলি আমরা অ্যাকশান নিতে বলেছি, বাড়িটি সার্চ করে সিল করে এবং এর থেকে কি কি পাওয়া যায় সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যাচাই করতে বলেছি। এটা নিয়েও আমরা সকালেই এই কমপ্লেনটা দিয়েছি, এখন অবধি কিন্তু তার ফিডব্যাক কিছু আসেনি। আমরা আশা করব পুলিশ অতি দ্রুত যারা যারা এখানে রয়েছে তাদেরকে দেখুক, তারা আউটসাইডার এবং তারা কী উদ্দেশ্যে এসছে এবং কতগুলো ক্রিমিনাল আছে যারা ইলেকশনকে ট্যাম্পার করতে পারে, তাদের এগেনস্টে অ্যাকশান নিক। এবং আরেকটি আমরা কমপ্লেন করেছি যে একটি সিরিয়াস অ্যালিগেশন আছে স্টেট পুলিশের এসটিএফ, যেটা সুকেশ জৈন বলে স্টেটের একজন আইপিএস অফিসার রয়েছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার অধীনে দুজন অফিসার রয়েছেন, অনিরুদ্ধ চ্যাটার্জি এবং শঙ্কর চৌধুরী বলে। আমাদের কাছে স্পেসিফিক ডেটা আছে, এরা কিছু কিছু যারা ওই খেয়াদা 1, খেয়াদা 2, বনহুগলি 1, বনহুগলি 2 এখানকার বেশ কিছু যারা বলতে পারেন যে অ্যান্টি সোশ্যাল আছে বা বিভিন্ন লোকজন আছে, তাদেরকে এরা দায়িত্ব দিয়েছেন যে যাতে তৃণমূলের হয়ে তারা ভোটটাকে কন্ট্রোল করে, শুধু কন্ট্রোল নয়, ভোট যাতে মানে প্রভাবিত করতে পারে, হিন্দুরা যাতে ভোট না দিতে যেতে পারে এবং কোনোভাবে যাতে বিজেপির তরফে কেউ ভোট না দেয়, এই ধরনের অ্যালিগেশন, সিরিয়াস অ্যালিগেশন এসছে। তারা ডাইরেক্ট বলতে পারেন এই প্রভাবটা খাটাচ্ছে এবং এই পুরো জিনিসটা কন্ট্রোল করছে। আর এই ইনস্ট্রাকশানটা আসছে, ইনি এখন রাজ্যসভা সাংসদ, আগের যিনি ডিজি ছিলেন রাজীব কুমার, পুরো এই ব্যাপারটা মনিটর করছেন। ওনার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাকে যাতে উনি হারাতে পারেন। নজরুল আলী মণ্ডলকে এইভাবে সাহায্য করছেন। আমি জানি না, উনি তো এখন রাজনীতিতে চলে গেছেন, কিন্তু সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা কিভাবে এই কাজটা করতে পারেন, এটা আমি স্পেসিফিক অ্যালিগেশন করেছি চিফ ইলেকশন কমিশনারের কাছে এবং সিইওর কাছে, যাতে শুধু ইমিডিয়েট অ্যাকশান না হয়, এদেরকে মানে পুরো ব্যাপারটা খতিয়ে দেখে যাতে আইনগত দিক থেকে যা যা করা দরকার, কোনো চাকরিতে রত থাকার সময় এ ধরনের কাজ তো করাই যায় না, সঙ্গে পুরোটাই ক্রিমিনাল অ্যাক্ট। এদের সাথে আমি ক্রিমিনালদের কোনো প্রভেদ আমি করতে পারছি না। আর সবথেকে বড় কথা, যে কাজটি করে চলেছে, আমি জানি না কালকে কী করে ভোট শান্তিপূর্ণভাবে হবে, নিরপেক্ষভাবে হবে। যদি কোনো ঘটনা ঘটে যায়, আমরা কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়ে রাখছি, একটি ঘটনা যদি ঘটে সেখানে কিন্তু ভোট যেন কন্টিনিউ না হয় এবং সেখানে পুনর্নির্বাচন হয়, আমরা আগে থেকে এখান থেকে দাবি জানিয়ে রাখলাম। কারণ আমরা যা যা অ্যালিগেশন করেছি, একটি জিনিসেরও কিন্তু আমরা এখনও রেজাল্ট কিছু পাইনি। আবার বলছি, নরেন্দ্রপুর থানার পিসি পার্টি একদিকে রয়েছে, যে অফিসারদের নাম বললাম, 2-1 সাব ইন্সপেক্টর আছে যারা পুরো নজরুল আলী মণ্ডলের কথায় চলে এবং এসটিএফ এদের কন্ট্রোল করছে, এবং এসটিএফের যে অফিসারদের নাম বললাম, উপরে সুকেশ জৈনের নাম বললাম, আর তার উপরে রাজীব কুমার এক্সডিজি, ইনি পুরো ব্যাপারটাকে দেখছেন।
আমি জানি না পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয়। আমার যে আপনাদের কাছে একটাই বলার উদ্দেশ্য যে নির্বাচন কমিশনের অত্যন্ত সতর্ক হয়ে কাজ করা আমার মনে হয়। যে অফিসারদের ডাইরেক্ট করা দরকার, আমরা পুলিশ অবজারভারকেও জানিয়েছি এবং আরও ওপরের লেভেলে বিভিন্ন বলতে পারেন অফিসারদেরও জানিয়েছি। আমি প্রয়োজন হলে কিছুক্ষণের মধ্যে সিইওর সাথেও কথা বলবো এইভাবে কিভাবে সম্ভব, এবং দরকার হলে এখানে পুরো ব্যাপারটার জন্য এক্সট্রা কিছু অফিসারকে পোস্ট করে আজ রাতের মধ্যেই সমস্ত ক্রিমিনালকে এরা যাতে অ্যারেস্ট করে, এবং এরা বেছে 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 এমন এমন লোককে বলতে পারেন যে এখান থেকে বা তারা ফোন অফ করে বা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, বা এমন এমনভাবে গাইডলাইন দিচ্ছে তারা কিন্তু তাদের গিয়ে আর পুলিশ নাকি পাচ্ছে না। সেটা আমাদের কাছে এইরকম ফিডব্যাক আসছে। পুরো জিনিসটাই আগে থেকে মানে যারা যাচ্ছে আগে থেকে বলে দিচ্ছে। প্যারামিলিটারি ফোর্স, দেখুন প্যারামিলিটারি ফোর্স তো সবে এসছে, তারা জানে হয়তো টপোগ্রাফি সম্পর্কে জানে না, রুট মার্চও ঠিকমতো হয়নি, ফলে এলাকায় যে সন্ত্রাস এখনও কিন্তু সেইখান থেকে মানুষ আশ্বাসটা ঠিকমতো পাচ্ছে না।